সকলকে জয়গুরু ও প্রণাম। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কামলোভজিৎ বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু। আজ আমি আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রকে নিয়ে কিছু আলোচনা করব। তার শিষ্যরা বা এই যেসব বড় বড় ঋত্বিক দাদারা, তাদের মুখে আমি শুনি বা শুনেছি তারা ঠাকুরকে কি বলছেন। তারা বলছেন তিনি সর্বশক্তিমান, অগাধ পাণ্ডিত্য, অগাধ জ্ঞানের ভাণ্ডার, তেমনি তার আধ্যাত্মিক শক্তির অধিকারী তিনি, বৈশিষ্ট্যপালী, ত্রিকালদর্শী, সর্বস্ব ক্ষমতার অধিকারী তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ঈশ্বর, পরমেশ্বর, পুরুষোত্তম। গীতায় যেমন শ্রীকৃষ্ণ মানুষের জীবনকে ভাগ করে দিয়েছেন না, আধ্যাত্মিক জগতের ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ এইভাবে ইত্যাদি, তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের জীবনকেও কিন্তু ভাগ করে দিয়েছেন। কিভাবে? ওই যে যাজন ইষ্টভীতি শাস্ত্রবিনী সদাচারের মাধ্যমে মানুষ কেমনভাবে ধর্মপথে, আধ্যাত্মিক পথে এগিয়ে যাবে তার পথ দেখিয়েছেন। তিনি হলেন আমাদের পথপ্রদর্শক। এই পঞ্চনীতির পরিপালনের মাধ্যমে মানুষ কিভাবে এগিয়ে যাওয়ার মধ্যে দিয়ে কিভাবে তার ঈশ্বর প্রাপ্তি হবে, ঈশ্বরের পথে কিভাবে পৌঁছাবে, সকল রকম পথ তিনি দেখিয়েছেন। তার শিষ্যগণ তাকে বলেন তিনি ঈশ্বর, পরমেশ্বর, পুরুষোত্তম। তার কাছে, তার সংস্পর্শে এসে বহু জ্ঞানীগুণী মানুষ তার সংস্পর্শে এসে সঠিক পথ পেয়েছে, সঠিক দিশা পেয়েছে। তারা তাকে অনুসরণ করে, তার অনুশাসন মেনে তারা জীবনে এগিয়ে চলেছে সঠিক পথে, সৎ পথে। ঠাকুর প্রত্যেকটা মানুষকে দিশা দেখিয়েছেন কিভাবে তার মানুষ ভালো থাকবে, কিভাবে তার শিষ্যরা ভালো থাকবে, কিভাবে সুস্থ থাকবে। এই পঞ্চনীতি, যজন ইষ্টভীতি, শাস্ত্রনী সদাচার আর শতনুকা, এইগুলোর মাধ্যমে দীক্ষার সময় আমাদের যে কথাগুলো বলেছেন সেগুলো নিত্য নৈমিত্য অনুশীলনের মাধ্যমে আমাদের এই যজন হয়। যজন, এটাকে বলেছে যজন। আবার এই যে শত অনুজ্ঞা, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, আমি কামলোভজিৎ বসে মিষ্টপ্রাণ সেবাপটু। এই যে জীবনে, চলনে, চরিত্রে এগুলোকে ফুটিয়ে তুলতে বলেছেন ঠাকুর। অক্রোধী, অমানী, নিরলস, এইগুলোকে, এই যে আমি কাম লোভজিৎ বসে মিষ্টপ্রাণ সেবাপটু, এই যে কথাগুলোকে জীবনে, চলনে, চরিত্রে ফুটিয়ে তুলতে বলেছেন। তবেই সে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য হতে পারবে। প্রত্যেকটা পথ তিনি দেখিয়েছেন। ধর্মকে তিনি ব্যাখ্যা দিয়েছেন বিভিন্নভাবে। অন্যকে বাঁচাবে, নিজে বাঁচবে। অন্য বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। মানুষকে নিয়ে চলার কথা বলেছেন, পারিপার্শ্বিককে নিয়ে চলার কথা বলেছেন তিনি। কিভাবে মানুষ ভালো থাকবে তার দিশা দেখে, সুস্থ থাকবে কিভাবে সৎ পথে সাধারণভাবে জীবনযাপন করবে, কিভাবে জীবনকে সুস্থ রাখা যায়। তিনি এই যে যজন ইষ্টভীতি শাস্ত্রনী সদাচার, এই সদাচারের মাধ্যমে তিনভাবে সদাচার পালন করে জীবনকে সুস্থ রাখা যায়। আধ্যাত্মিক সদাচার, শারীরিক সদাচার, মানসিক সদাচার। আর কি? ইষ্টভীতি তিনি কি বলেছেন? ইষ্টভীতি সকালবেলা ভোরবেলা করতে বলেছেন এই কারণে যে ইষ্টভীতি করলে যে ঈশ্বরের সঙ্গে একটা সকাল ভোরের বেলার থেকেই একটা যোগসূত্র হয়ে যায়, যোগাযোগ হয়ে যায় ঈশ্বরের সাথে। ইষ্টভীতি করার সময় এটা হচ্ছে ইষ্টভীতি করা, মানে ঠাকুরের যোগ্য হয়ে ওঠা, দক্ষ হয়ে ওঠা। প্রতিদিন সে নিষ্ঠার সঙ্গে সঠিক সময় ইষ্টভীতি পরিপালন করতে হবে। এটা মঙ্গলযজ্ঞ বলা যায়, ঠাকুরের ভরণ পোষণও বলা যায়। এটাকে বিপদ আপদ থেকে, সমস্ত দিক থেকে মানুষকে মুক্ত করবে।
এই যে ইষ্টভীতি, এই ভোরবেলা এটাকে, তারপরে কি সন্ধ্যা আহ্নিক প্রার্থনা। একটা পরিবারে আহ্নিক প্রার্থনা দুবেলা হবে, তবে তো সেখানে শুভশক্তি বিরাজ করে অশুভ শক্তি সেখান থেকে বেরিয়ে যাবে। দুবেলায় যদি ঠাকুরের নাম ধ্যান গান হয়, প্রার্থনা হয়, তাহলে সেখানে কখনো অশুভ শক্তি থাকতে পারে না, সেখানে শুভ শক্তি বিরাজ করে। আমাদের যে প্রার্থনা হয়, আমাদের ঠাকুরের নাম, ঠাকুরের প্রার্থনা, সকালে ইষ্টভীতি, বিকেলে প্রার্থনা, এইগুলোর মাধ্যমে, এগুলো প্রত্যেককে এক জায়গায় বসে শিশুদেরকে বাচ্চাদেরও একসাথে বসে ঠাকুর দুবেলায় প্রার্থনা করতে বলেছেন। হ্যাঁ, তাহলে ওই একটা শিশুর মধ্যেও সেই আধ্যাত্মিকতা, সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি শিশু বয়স থেকে এসে যায়। এটা বাবা মার দায়িত্ব, কর্তব্য। তখন সে শিশু বড় হয়ে কখনো বিপদগামী হয় না, সঠিক পথে সে পরিচালিত হয়। ঠাকুর প্রত্যেকটা বিষয় বলে দিয়েছে, শিশুকে কিভাবে সঠিক পথে বড় করে তুলতে হবে, মায়েরা কিভাবে সংসার ধর্ম করবে ধৈর্য সহকারে, হ্যাঁ, সকলকে নিয়ে বুদ্ধি বিবেচনা দিয়ে সংসার গড়ে তুলতে হবে, সকলকে নিয়ে খুশি মনে, হ্যাঁ, পরিবার গড়ে তুলতে হবে। তার সাথে থাকবে প্রতিদেবতার সহযোগিতা, সব ঠাকুর বলে দিয়েছেন। ঠাকুর নিজেও করেছেন, করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। ঠাকুর বলেছেন, ঠাকুর সংসার করে দেখিয়ে দিয়ে গেছেন। ঠাকুর কাউকে বলেনি সন্ন্যাস নিতে। সংসার করে কিভাবে আধ্যাত্মিক পথে চলা যায়, কিভাবে ধর্ম প্রচার করা যায়, ঠাকুর নিজে দেখিয়ে গেছেন। কিভাবে সংস্কার দেওয়া যায়, শিশুকে শিক্ষা সংস্কার দিয়ে বড় করে তুলতে হয়। আর সেই কারণেই তো তার শিষ্যদের, ছেলে সন্তানদের এত মা বাবার প্রতি ভক্তি, ভালোবাসা, গুরুজনদের শ্রদ্ধা, এইগুলো প্রত্যেকটা সৎসঙ্গীদের ঘরে ঘরে ছেলে মেয়েদের এই শিক্ষা সংস্কার আছে। হ্যাঁ, এটাই ঠাকুরের ধর্ম। বড়দের সম্মান করা, বাবা মাকে ভালোবাসা, পারিপার্শ্বিককে নিয়ে চলা, মানুষকে ভালোবেসে বিশ্ব জয় করা যায়, ঠাকুর বলেছেন। ভালোবাসা দিয়ে সঠিক পথে আনা যায়। প্রতিটা মানুষকে একমাত্র ভালোবাসা দিয়ে সঠিক পথে আনা যায়। ঠাকুর করে দেখিয়েছেন এরকম। তাই ঠাকুর বলেছেন, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করে চলো, আমার কাজকে অনুসরণ করে চলো, আমার বাণী অনুসরণ করে চলো, আমার যজন ইষ্টভীতি পরিপালন করো সঠিকভাবে। তাহলে তোমাদের আর কোনো পিছন ফিরে তাকাতে হবে না, সমস্ত দিক থেকে তোমরা ভালো থাকবে। ঠাকুর এপার বাংলা ওপার বাংলা এত বড় আশ্রম করেছেন, সেখানেও শিক্ষা দিয়েছেন, শিক্ষা মানুষের জন্য প্রচুর করেছেন। তিনি সমস্ত কাজ করেছেন, সংস্কারমূলক সেবামূলক কাজ করেছেন, আশ্রম তৈরি করেছেন। আবার এপার বাংলায় এসে 1946 সালে এই দেওঘর আশ্রমে তিনি এত বড় আশ্রম তৈরি করেছেন। কয়েক বছরের মধ্যে বার্ধক্যে এসেও তিনি এত বড় আশ্রম তৈরি করেছেন। কেন? মানুষের ভালোবাসা, শুধু মানুষের ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন। মানে এত বড় আশ্রম এপার বাংলায় এসে কী করে গড়ে উঠল? তিনি মানুষের জন্য, মানুষকে বেঁচে থাকার জন্য, মানুষ কীভাবে বেঁচে বেড়ে থাকতে পারে তার জন্য তিনি বিভিন্ন রকম প্রকল্প তৈরি করেছেন। ওখানে হাজার হাজার মানুষ সেখানে কাজ করছে, আশ্রমে বসবাস করছে, আশ্রমে হাজার হাজার মানুষকে তিনি আশ্রয় দিয়েছেন। হ্যাঁ, তাই এই হচ্ছে আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার শিক্ষা দীক্ষা এরকম, তার শিক্ষা দীক্ষায় যে চলবে, তার দীক্ষা নিয়ে যে চলবে, তারা কখনো কোনো পরিবারে বিপদগামী হবে না, কোনো অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক সঠিক থাকবে, বাবা মাকে ভালোবাসবে, হ্যাঁ, তাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, অহংকার থাকবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে পারিপার্শ্বিককে কীভাবে কতটুকু সাহায্য করা যায়, কীভাবে তার পারিপার্শ্বিকের খোঁজ নেওয়া, এগুলো ঠাকুর বলে দিয়েছে। ঠাকুর বলেছেন, তুমি নিজে ভালো থাকলে হবে না। আর কি বলেছেন, এই মানুষকে পরিবার সঠিক পথে আনার জন্য এই ঠাকুরের যাজন করতে বলেছেন। প্রত্যেকটা ঘরে ঘরে দীক্ষা দিয়ে তারা যাতে সঠিক পথে আসে, তারা যেন উশৃঙ্খল জীবনযাপন না করে, অসৎ পথ অবলম্বন না করে। হ্যাঁ, তাদের এই যে দুঃখ কষ্ট ঠাকুর নিজে চোখে দেখেছেন,
তারা নিজস্ব চলনে চলছে, উশৃঙ্খল জীবনযাপন করছে বলে তাদের যে কষ্ট দুঃখ ঠাকুর নিজের চোখে দেখেছেন। এই থেকে পরিত্রাণের জন্য ঠাকুর এই দীক্ষা ব্যবস্থা, এই ঠাকুরকে দাঁড়ে দাঁড়িয়ে দীক্ষা দিয়েছেন। সৎসঙ্গ দল গঠন করেছেন, সৎসঙ্গে ঋত্বিক সংগঠন করেছে, ঋত্বিকদের নিয়ে একটা সংগঠন করেছেন, তাদের শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, শিক্ষা দিয়ে ঋত্বিক তৈরি করেছেন, তাদের দিয়ে তাদের মাধ্যমে দীক্ষা দিয়েছেন। কত কত ঠাকুরের সংস্পর্শে যেসব সারা জীবন কাটিয়েছেন বড় বড় উচ্চ শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, কেন এবার বাংলা ওপার বাংলা প্রত্যেকে, প্রতিটা ডাক্তার, প্রফেসর, শিক্ষক, সমস্ত, হ্যাঁ, বড় বড় উচ্চ শিক্ষিত মানুষ সব ঠাকুরের দীক্ষিত। কী জন্য? তারা তো ঠাকুরকে বুঝেছিলেন, জেনেছিলেন। এটাই হচ্ছে আসল সমাজসেবা। আসল সমাজসেবা এখানেই, এই ঠাকুরের কাজ, এগুলো হচ্ছে সমাজসেবা, মানুষের জন্য কাজ করা। তারা আজকে দাঁড়ে দাঁড়িয়ে মানুষকে পথে আনার জন্য, মানুষকে দীক্ষা দিয়ে সঠিক পথে আনার জন্য দাঁড়ে দাঁড়িয়ে তারা নেমেছেন দল বেঁধে। এই সৎসঙ্গী দাদা, ভাইয়েরা, মায়েরা, ঋত্বিক দাদারা। আর কি, এই যে কেন্দ্র মন্দিরে মাঝে এখানে অনুষ্ঠান, কেন্দ্র মন্দিরে সকলকে যেতে হয়, সেখানে সৎসঙ্গ হয়, মাতৃ সম্মেলন হয়, ঠাকুরের কথা আলোচনা হয়, ঠাকুরের হয় সেখানে। হ্যাঁ, আবার বৎসরে এই যে ঠাকুরের জন্মবার্ষিকী পালন হয়, বড় বড় উৎসব হয়। হ্যাঁ, বড় বড় উৎসব, সেখানে আনন্দবাজার হাজার হাজার মানুষ সেখানে প্রসাদ নেয়। হ্যাঁ, আবার প্রত্যেকটা দিন সৎসঙ্গ হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে ঠাকুরের কথা প্রচার, ঠাকুরকে নিয়ে আলোচনা, মানুষকে দীক্ষা দেওয়া, এগুলো চলছে প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে যার যেসব দাদারা আছে তাদের আন্ডারে। এটা দেওঘরের আচার্যদেবের নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী তারা প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে তারা সেইভাবে সেইভাবে তার শিষ্যগণ, ঋত্বিক দাদা সেইভাবে তার আদেশ পালন করছে। এই আলোচনা, ঠাকুরের আলোচনা, এই যে সোশ্যাল মিডিয়াতে ঠাকুরের আলোচনা করছে, ঠাকুরের কথা জানানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, শেয়ার করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি।